রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটি নতুন ধরনের রেসিপি ট্রাই করতে চলেছি। তার জন্য আমি এখানে 50 গ্রাম সাবু নিয়ে নিয়েছি, 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে 50 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার আমি যে সাবুটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ছেঁকে নেব একটি ছাঁকনি করে। ছেঁকে নিয়েছি। এই রেসিপিটার নাম হচ্ছে পালো। আপনাদের ওখানে কি নাম বলে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের এখানে তো এই নামটাই বলে। তাহলে দেখে নিন আমি পালো রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আর আমি আগে থেকে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। আর মুগ ডালগুলো দিয়ে দেব। আমার তো মনে হচ্ছে আপনারা এই রেসিপিটা আগে কখনো খাননি। এবার মুগ ডালটাকে আমি হালকা ভেজে নেব, যেরকম ডাল ভাজে হালকা মতো ওইভাবে। ভাজা হয়ে গেছে, এবার মুগ ডালটাকে আমি নামিয়ে নেব। আবার কড়া বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। এবার এপাশে মুগ ডালটা ধুয়ে নেব। জলটা হালকা ফুটে গেছে। এবার আমি আগে থেকে 2টি এলাচ থেঁতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। একটি তেজপাতা, ভেজে রাখা যে ডালগুলো আমি ধুয়ে রেখেছিলাম, জলটা ফেলে দিয়েছি। এবার ডালগুলো দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। দিয়ে নেড়ে নেব হালকা। হালকা তাপে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর হালকা সেদ্ধ হয়ে গেছে ডালগুলো। এবার ভিজিয়ে রাখা সাবুগুলো ওর মধ্যে দিয়ে দেব। আমার এই পালো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। আবার আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি হালকা তাপে। এখন আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর সাবুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর আমি আগে থেকেই 5 টাকাওয়ালা পাউডার দুধকে গুলিয়ে রেখেছিলাম হালকা গরম জলে। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। আমি এখানে পাউডার দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। আর আমি আগে থেকে অল্প পরিমাণে নারকেল চুড়ে রেখেছিলাম, এটা ওর মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে নারকেলটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে নারকেলটা দিচ্ছি, নারকেলটা দিলে এটার স্বাদ আরও বেড়ে যাবে। যেহেতু আমি এখানে 50 গ্রাম ডাল নিয়েছিলাম, তাই আমি এখানে 50 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ডাল নেবেন সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। দিয়ে ভালো করে নেড়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার ওর মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেব। আমার সাবু আর মুগ ডালের পালো তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খান আর কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।